আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। ঈদ মোবারক সবাইকে। আজকে সারাদিনের ঈদের ব্লগটা শেয়ার করতে এলাম। একদম চাঁদ রাত থেকেই শুরু করছি। সবাইকে মেহেদি টেহেদি দিয়ে পরে আর আমার নিজের হাতে পরা হয় না, তাই এই বছর নিজের হাতে আগে পরে নিলাম। হাত ভরে একদম মেহেদি পরে নিয়েছি। ইফতারের পরপরই পিচ্চি কাচ্চা সবগুলো চলে এসেছে, এই যে সবার হাতে মেহেদি পরাতে বসে গিয়েছি। আমি অতটাও ভালো করে মেহেদি পরাতে পারি না, তবে যেমন পারি তেমনই সবার হাতে দিয়ে দিচ্ছিলাম। কেমন হয়েছে বলুন তো ডিজাইনগুলো? চান রাতে এইভাবে সবাই মিলে একসাথে মেহেদি পরতে কি যে মজা লাগে। এই যে একে একে সবার হাতে মেহেদি পরানো হয়ে গিয়েছে। এরপর রাতেই সেমাই রান্না করার জন্য দুধ জাল করা হচ্ছে, আর আম্মু সেমাইগুলো রান্না করে ফেলেছে। আমি এখানে অল্প একটু ঘিয়ে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছিলাম। এগুলো সেমাইয়ে দিলে অনেক বেশি মজা লাগে খেতে। ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে এরপর ছোট ছোট করে কুচি করে কেটে সেমাইয়ে ছড়িয়ে দিব। সেমাইয়ে বা পায়েসে কাজু বাদাম দিলে কিন্তু আসলেই অনেক টেস্টি হয়। রাতের বেলায় সেমাইগুলো রান্না করে রাখলে সকালবেলা আর ঝামেলা হয় না, আর সকালবেলা ঠান্ডা সেমাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সেমাইগুলো রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমি রোস্টগুলোকে মেরিনেট করে ফেলছি। টুকটাক রান্নাগুলো রাতের বেলায় একটু কমপ্লিট করে রাখলে সকালবেলা আর হিবিজিবি লাগে না, একটু রিল্যাক্সে সব কাজ টাজ করা যায়। আমি রোস্টটা মেরিনেট করে ফেললাম, আর আম্মু এদিকে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছে। রোস্টটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে এখানে আম্মু রোস্টটাকে ভেজে নিচ্ছিল। আমরা রাঁধুনি এই প্যাকেট রোস্টেড মশলাটা দিয়ে রোস্টটা রান্না করি, খেতে কিন্তু বেশ মজাই লাগে। এই যে আম্মু এখানে রোস্টটা চুলায় বসিয়ে দিয়েছে। রোস্টে কিন্তু টক দই দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। রোস্ট আর গরুর মাংসটা রাতের বেলায় রান্না করে রাখবে, আর পোলাও কাবাব এগুলো কালকে সকালবেলা করবে। এই যে গরুর মাংসটা ওইদিকে রান্না করা হয়ে গিয়েছে। এদিকে আমি আমার ঈদের সবগুলো ড্রেস বের করে নিচ্ছিলাম। এখন তো আর ড্রেসগুলো দেখালে সমস্যা নাই, কারণ ঈদ তো চলে এসেছে। এই যে এই ড্রেসটা বের করে নিয়েছি, এটা আমি সকালবেলা গোসলের পর পরবো। এদিকে বাবা অনেকগুলো মোজো, চিপস, চকলেট এগুলো সব নিয়ে এসেছে। এগুলো কালকে সবাইকে ঈদের সালামির সঙ্গে দেয়া হবে। আমার ছোট খালু কাতার থেকে বাংলাদেশে এসেছে ঈদ করতে। উনি বাবার জন্য এই পারফিউমটা নিয়ে এসেছে। এটার স্মেল অনেক সুন্দর। আমার হাতের মেহেদির কালারটা আস্তে আস্তে একটু ডিপ হচ্ছে। বাম হাত দিয়ে কোনো মতে ডান হাতেও একটু মেহেদি দিয়েছিলাম। এটা আজকে সকালবেলার ভিডিও। এই যে আমার হাতের মেহেদির রং পুরোপুরি চলে এসেছে। আস্তে আস্তে সময় যাবে, আরো গাঢ় হবে। বাবা আর ছোট ভাই নামাজে যাবে, তাই তাদের ড্রেস টেস সব বের করে দিলাম। এদিকে তারা নামাজের জন্য বের হয়ে যাওয়ার পর আম্মু চুলায় পোলাওটাও বসিয়ে দিল। রোস্ট আর গরুর মাংস তো রাতের বেলায় রান্না করা হয়েছিল, এগুলো একটু গরম করে নিল। সালাদ টালাদ তো সবকিছু কাটা হয়ে গিয়েছে। এবার আমার কাজ হলো সবগুলো ঘরের বিছানার চাদর আর বালিশের কভারগুলো পাল্টানো। প্রতি বছর আমার আম্মু আমাদের জন্য জামা কাপড় কিনুক আর না কিনুক, দুই ঘরের বিছানার চাদর তো মাস্ট বি কিনবেই কিনবে। এবারের এই চাদরটা কিন্তু অনেক সুন্দর, তাই না? লাল কালার জিনিস তো এমনিতেও অনেক গর্জিয়াস লাগে। বিছানোর পরও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার ঘরের বিছানার চাদর। ঘরটার সব গুছিয়ে নিলাম, এবার একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিচ্ছি। একটু পরে সবাই নামাজ থেকে চলে আসবে, আর তারপরে তো হই হুল্লা শুরু হয়ে যাবে। আমার এক বাবার বন্ধুর বাড়ি থেকে এই পিঠাগুলো পাঠিয়েছে। এখানে ছিল ফুল পিঠা, ঝিনুক পিঠা আর পাতা পিঠা। ফুল পিঠা ছাড়া তো মনে হয় ঈদ একদম ইনকমপ্লিট। এখানে আম্মুর সব রান্না বান্না করাও শেষ হয়ে গিয়েছে। ঘরটারও পরিষ্কার করা শেষ, তাই আমি এবার চলে যাব গোসল করতে। গোসল করে এসে একটু আল্লাহর ইবাদত করে নিচ্ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা এত সুন্দর করে ঈদ পালন করছি, শুকরিয়া তো আদায় করতেই হবে। নামাজ থেকে এসে আগে বাবা আমাকে সালামি দিল। এই যে আমার সালামি পাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাকে আবার দিতেও হয়েছে। এই যে আমি আমার ছোট ভাইকেও সালামি দিলাম। এরপর সবাই মিলে আমরা মজা মজা করে খেতে বসে পড়লাম। এই যে আয়াজ আর আলিজাও রেডি সেডি হয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে পাখিগুলোকে। এবার শুরু হবে আসল মজা। আম্মু আর বাবা সালামি দিতে বসেছে, আর সাথে এত এত গিফট। এখন সবাইকে ডেকে ডেকে এনে সালামি দেওয়া হবে, সাথে চিপস, চকলেট, মোজো সব দেওয়া হবে। বড় খালামুনি যেহেতু সবার বড়, তাই বড় খালামুনি থেকেই শুরু করা হলো।
আরো আছে চকলেট নিয়ে যাও আমাকে তো সেই সকালবেলায় একবার সালামি দিয়েছে, কিন্তু এখানের ভাগ তো আমি ছাড়বো না, তাই আবার এখান থেকেও আমি সালামি নিলাম। এই যে আমার ভাগের সালামিগুলোও আমি নিয়ে নিয়েছি। বাবুরা তো এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, দাঁড়ান, ওয়েট করুন। দেখুন অবস্থা, ঈদ তো মনে হয় এদেরই। এদিকে ঐশী আপিও আমাদের সবাইকে সালামি দিতে বসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আমাদের সালামির বিজনেসটা কিন্তু সেই লাভজনক হয়েছে। সালামি টালামি পেয়ে আমরা তো সেই খুশি। এই যে আমার সালামিগুলো, আরো কিন্তু বাকি আছে, সেগুলো পরে দেখাবো। আমার ভাইয়ের নাচ দেখতে দেখতে আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পার্টগুলো দেখতে পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।